দেশের একজন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট, আপনারা সবাই চিনেন শফিক রহমান সাহেব, যিনি লালগোলা প্রতিষ্ঠানের অত্যন্ত জনপ্রিয় একজন উদ্যোক্তা। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি দীর্ঘ 2-3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিবন্ধী আন্দোলনের অন্যতম অগ্রদূত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বর্তমান চেয়ারপারসন জনাব মনসুর আহমেদ চৌধুরী। আমার বাম পাশে আছেন মোহাম্মদ বশির আহমেদ, এডিশনাল ডিএজি, ডাইরেক্টর অপারেশন, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আর আমার পাশে আরেকজন, শফিক আক্তারের পাশে আরেকজন আছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, আমার সবসময় আমার মাদক বিরোধী আন্দোলনে যাকে পেয়ে থাকি, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, আপনাদের পরিচিত মুখ, এবং বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক মেজর সোহেল আহমেদ সাহেব সহ আমার সামনে উপস্থিত আছেন আমার আরেক সাংবাদিক নেতা বাদল আহমেদ, বাংলাদেশ নিউজ এডিটর্স গিল্ডের বাদল চৌধুরী, নিউজ এডিটর্স গিল্ডের সম্মানিত সভাপতি, আমাদের আরেকজন সাংবাদিক আছেন মনন চৌধুরী সাহেব, এবং জায়জাদিন এবং অন্যান্য গণমাধ্যম থেকে আগত সকল সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সবাইকে ঝলক ফাউন্ডেশন এবং দৈনিক জায়জাদিনের পক্ষ থেকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয় নিরানো ভালোবাসা। আজ মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমি সবাইকে এখানে কষ্ট করে থাকা সবাই যানজট পেলে নিজেদের ব্যস্ততার মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এই মহতী কাজে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে এই অনুষ্ঠান সার্থক করার জন্য। ঝলক ফাউন্ডেশন 1995 সালে আমার মরহুমা মা পৃথিবীর সংবাদ পাঠিকা দেওয়া ঐকান্তিক ইচ্ছায় উনি ক্যান্সারে মারা গিয়েছিলেন। সেই সময় এই যাত্রা শুরু করেছিলাম জাতীয় জাদুঘরে 1995 সালের 16 মে। আমার বাবার অনুপ্রেরণা এবং মায়ের ঐকান্তিক ইচ্ছায় হাঁটি পাপা করে প্রায় এই 16 মে 30 বছর অতিক্রম করলাম। দেশে এবং বিদেশে বহু প্রোগ্রাম করেছি মাদক নিয়ে, বহু আলোচনা সভা, সেমিনার, বহু ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, লন্ডনেও প্রোগ্রাম করেছি, নারী সেন্টারে, তারপরে বেশ কয়েকটি অনুষ্ঠান, এবং দেশের বাইরে আমার বইয়ের প্রকাশনা হয়েছে নিউ ইয়র্কে। তো মাদক নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। এই তরুণ সমাজ আমরা যারা এখানে উপস্থিত, আমাদের যে সুন্দর স্বপ্ন ঝলক ফাউন্ডেশনের মাদকমুক্ত বাংলাদেশ চাই, এর সাথে আমাদের দৈনিক জায়জাদিন, শফিক আক্তারের পত্রিকা সবাই আমাদের সাথে একত্রে আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা যে সুন্দর একটা স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, এই উন্নয়নের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশকে মাদক মুক্ত করার যে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সবাই যে স্বপ্ন দেখছি, আমরা আপনাদের সাথে নিয়ে এই স্বপ্নকে আমরা সবাই দৃঢ় মনোবলের সাথে, একাগ্রতার সাথে এবং শৃঙ্খলার সাথে আগামী দিনে একটি সুন্দর মাদক মুক্ত বাংলাদেশ উপহার দিব। তাই আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা সবাই আজকেও দেখো আমাদের সাথে আছেন, আগামী দিনে আমাদের পথ চলায় জায়জাদিন এবং ঝলক ফাউন্ডেশনের কার্যক্রমে আপনারা থাকবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে এখানে যারা উপস্থিত আমাদের সকলেই পরিবারের সদস্য, আমরা আমাদের সকলের ঘরে সন্তান রয়েছে। আজকের এই সুন্দর দিনে আমরা সবাই অঙ্গীকার করি, শপথ নিই যে আমাদের সন্তানের জীবন হবে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত একটি সুস্থ সমাজ। আপনারা সবাই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আগামী দিনের সুন্দর পথ চলায় বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।